নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুচমুচে লোটে মাছের দুই রকমের চপ। ডিম ছাড়াই আমি আজকের মুচমুচে চপ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চপ বানানোর জন্য আমি এখানে 6-7টা মতো লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন, হলুদ আর এর মধ্যে সামান্য আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। সব একসাথে 2 চামচ মতো আমি দিয়ে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি এটাকে 4-5 মিনিট মতো রেখে দেব। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো বেসন। বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি মতো চাট মশলা। আমার কাছে গোলমরিচ গুঁড়ো নেই, সেই জন্য আমি চাট মশলাই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি যেটা দেব সেটা হলো আতপ চাল। আমি গুঁড়ো নেই, সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আতপ চালটা স্কিপ করতে পারো। আমি আতপ চালটা দিয়েছি। আতপ চালটা দিলে কি হবে, পকোড়াটা একটু মুচমুচে টাইপের হবে, সেই জন্য আমি আতপ চালটা দিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা মোটামুটি ঘন ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো বেশি ঘনও হয়নি, বেশি পাতলাও হয়নি। এখন আমি পকোড়াটা ভেজে নেব। তো এর মধ্যে আমি মাছগুলোকে এক একটা করে চুবিয়ে চুবিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেব। সাদা তেলটা আমি আগে থাকতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এটা এক্ষুনি নাড়াচাড়া করা যাবে না, পাশে আরেকটু জায়গা রয়েছে, তো আমি আরেকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা অনেকটাই যখন একটু গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে নিজে থেকে একটু এটাকে হালকা করে নাড়া দিলে ছেড়ে যাবে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখো 3টে আমি উল্টে পাল্টে দিয়েছি, সুন্দরভাবে এটা উল্টে গেছে। পকোড়াটা কী হবে, যেহেতু ডিম নেই সেই জন্য একটু ভাজতে অসুবিধা হয়, সেই জন্য তেলটাকে একটু আগে থাকতে ভালো করে গরম করে নিতে হবে। তো এইভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এটাকে লাল লাল করে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। তো এটা লাল লাল হয়ে গেছে আর মুচমুচেও হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিয়ে আরও বাকি যে কটা রয়েছে সেগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 2-3টে মাছ আমি হালকা করে এমনি তেলের উপর ভেজে তারপরে যে বেসনটা বেশি ছিল আর যে মশলা বেশি ছিল সেই মশলাগুলো সব কিছু একসাথে দিয়ে চটকে আমি এগুলোকে ছোট ছোট করে দিয়ে বড়ার আকারে এগুলোকে ভেজে নিয়েছি। তো এইভাবে খেতেও দারুণ লাগে।